আসসালামু আলাইকুম। আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি সাদিক আনাম সাদ। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। সাঁতার না জানায় শিশু মৃত্যুর হার রেকর্ড। প্রাথমিক স্তর থেকেই সাঁতার শেখাতে গুরুত্ব দিতে বলছেন বিশেষজ্ঞরা। এবারে বিস্তারিত। বাংলাদেশে প্রতি বছরই নদী, পুকুর কিংবা খালে ডুবে অকালে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। সবচেয়ে ভয়াবহ বাস্তবতা, এই মৃত্যুর বড় অংশ জুড়ে রয়েছে শিশু। সাঁতার না জানার মাশুল গুনছে তারা, আর শোক সইতে হচ্ছে পরিবারকে। কিভাবে রোধ করা যায় এই মর্মান্তিক চিত্র? সমাধানই বাকি। সাবিহা আঞ্জুম পৌষের রিপোর্টে। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে পানিতে ডুবে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ, যার বড় একটি অংশই শিশু। দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ সাঁতার না জানা আর সচেতনতার অভাব। দেশের অধিকাংশ স্কুলেই নেই সাঁতার শেখার সুযোগ, না আছে প্রশিক্ষণ, না আছে সুইমিং পুল। জি না, শারীরিক শিক্ষা এরকম শিক্ষা দেয় আমাদের আর কি, যে না আপাতত এখন পর্যন্ত সাঁতারের জন্য কোনো কিছু করা হয়নি। পারি, একটু পারি। শারীরিক শিক্ষা ক্লাসে এইসব নিয়ে অনেক নলেজ দেয়, অ্যান্ড বইও আছে আমাদের এসব নিয়ে, মানে মোটামুটি নলেজ দেয়। কিন্তু এই জায়গায় মানে ঢাকা শহর তো, সেই হিসাবে সাঁতার শেখার কোনো ওয়ে নাই। 2025 সালের প্রথম 6 মাসেই দেশের বিভিন্ন জেলায় পানিতে ডুবে মারা গেছেন অন্তত 120 জন। এর মধ্যে 70 জনই শিশু, অর্থাৎ মোট মৃত্যুর 58%। এনসিবিআই পরিসংখ্যান বলছেন, দেশের মোট পানিতে ডুবে মৃত্যু হয় প্রায় 19,000 জনের, এবং এর মধ্যে 14,500 জনই শিশু। প্রতিদিন প্রাণ হারায় প্রায় 40 জন শিশু, যাদের বড় একটি অংশই সাঁতার না জানার কারণে। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সচেতনতা, শিশুদের পর্যাপ্ত নজরদারির অভাব ও নিরাপদ জলাশয়ের অভাবে বেড়েই চলছে এই মৃত্যু। ঢাকা শহরে কিচ্ছু নাই সাঁতার শেখার। কয়জন মা বাবার অ্যাবিলিটি আছে তাকে সুইমিং পুলে নিয়ে সাঁতার শিখাবে? ঢাকায় নাই, কোনো পুকুর নাই যে সাঁতার শিখবে। এটা হলো 1 নম্বর কারণ। আরেকটা হলো, আমরা অনেক কিছু শিখাই, নাচ, গান, মানে আরও যত কিছু আছে, ক্রিকেট, ফুটবল, অনেক কিছু শিখাই, কিন্তু সাঁতারটাকে আমরা কোনোদিনও প্রাধান্য দিই না, যে না সাঁতার শিখতে হবে, এটা আমরা দেই না। কিন্তু এটা যে একটা লাইফ স্কিলের একটা বিশাল বড় ব্যাপার শিশুদের জন্য, এটা আমাদের মাথাতেই নেই। সুতরাং প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমি বলবো এই ব্যাপারটাতে নজর দেওয়া উচিত। কারণ আমরা যদি বাইরের পৃথিবীর দিকে তাকাই, তারা কিন্তু এটাকে একটা শিশুর লাইফ স্কিলের একটা অংশ হিসাবে ধরে তারা কিন্তু প্রত্যেক স্কুলে সুইমিং পুল থাকে অথবা পুকুর থাকে, তারা কিন্তু সাঁতার শেখান। সরকারি ও বেসরকারি উদ্যোগে স্কুল ভিত্তিক সাঁতার শেখানো কর্মসূচি শুরু না করা গেলে এই মর্মান্তিক চিত্র আরো ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সময় সাঁতার শেখাকে নীতিগতভাবে বাধ্যতামূলক করার। সাবিহা আঞ্জুম পৌষি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।